পুষ্পাঞ্জলি আর্ট ক্রিয়েটর পক্ষ থেকে আমি রাখি সরকার আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শেখাবো এই মুরগির ছানাটাকে। এই মুরগির ছানাটা কিভাবে তৈরি করতে হয় ক্রচেটের, সেটাই দেখাবো। এর জন্য আমি 4টে কালার অ্যাঙ্কার থ্রেড নিয়ে নিয়েছি, হোয়াইট, ব্লু, রেড, ইয়েলো। এই 4টে কালার দিয়ে করব। তার জন্য ক্রুশ নিয়েছি 1.75 mm আর একটা কাঁচি। এবার এই ছোট্ট মুরগিটা কিভাবে করছি সেটা এবার দেখাচ্ছি। প্রথমে একটা একটা নট করে নিলাম, নিয়ে 1 2 3 4 4টে চেন করলাম, করে ফার্স্ট চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম, নিয়ে এখানে একটা এই রিং তৈরি হলো। এই যে রিং, এই একটা রিং তৈরি হলো। তারপর প্রথমে 1 2 3 3টে চেন করলাম, এটাকে একটা ডবল ক্রচেট ধরে নিচ্ছি। এর উপর রিংয়ের ভিতরে আরও 9টা ডবল ক্রচেট করব। 1 2 3 4 5 6 7 8 9 1 2 প্রথমে 3টে চেন, 1 2 3 4 5 6 7 8 9 9টা চেন করে নিলাম। 9টা এই রিংয়ের ভিতরে ডবল ক্রচেট করে নিলাম। এই প্রথমে 3টে চেন সহ 10টা হবে। তাহলে আমি এখানে একটা স্লিপ স্টিচ করে থার্ড চেনের ভিতরে 1 2 3 থার্ড চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ করে নিলাম। 1 2 3 এই থার্ড চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ হয়ে গেল। এবার এই 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 গ্যাপের ভিতরে স্লিপ স্টিচ করে টেনে, গ্যাপের ভিতরে একটা স্লিপ স্টিচ করে নিলাম, নিয়ে 3টে চেন মানে একটা ডবল ক্রচেট। এবার এই স্পেস দিয়ে এই গ্যাপের মধ্যে দিয়ে আরও 2টো ডবল ক্রচেট, 1 2, তাহলে 3টে চেন সহ 3টে ডবল ক্রচেট। এবং পরের যে আগের লাইনে যে ডবল ক্রচেট হয়েছিল, 2টো ডবল ক্রচেটের মাঝখানে এইখানে আবার 3টে ডবল ক্রচেট, প্রত্যেকটা গ্যাপে গ্যাপে 3টে করে ডবল ক্রচেট। এই যে আবার এই গ্যাপটাতে 3টে ডবল ক্রচেট, 1 2 3। তারপরে এতে ডবল ক্রচেট হচ্ছে, তারপরের গ্যাপেই আবার এই পরের গ্যাপে আরও 3টে ডবল ক্রচেট।
এক, দুই, তিন। তারপরের গ্যাপে এক, দুই, তিন। তারপরে আবার এক, দুই, তিন। আবার এখানে আর একটা ডবল গ্যাপে এক, দুই, তিন। আবার এই ডবল গ্যাপে আবার তিনটে এক, দুই, তিন। তারপরে গ্যাপে আবার তিনটে এক, দুই, তিন। তিনটে না, হলো না। তিনটে না, না, তিনটে তো হয়েছিল। তিন, তিন ছয়, তিন নয়, তিন 12, 12 আর 3 15, 15 আর 3 18 আর 3 21, 21 আর 3 24, 24 আর 3 27। তাহলে প্রত্যেকটা এই ডবল ক্রোচেটের দুটো ডবল ক্রোচেটের মাঝখানে গ্যাপে গ্যাপে তিনটে করে ডবল ক্রোচেট হলো। তারপরে এক, দুই, তিনটে চেনে থার্ড চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ করে আটকে দিলাম। এরকম একটা করে নিয়েছি, 9টা, একটা চারটে চেন করে একটা রিং করে নিলাম। তার উপরে 10, প্রথমে 3টে চেন, তারপরে 9টা ডবল ক্রোচেট। তাহলে মোট 10টা ডবল ক্রোচেট করে স্লিপ টেনে দিয়ে তারপরে প্রত্যেকটা গ্যাপের ভিতর দিয়ে প্রত্যেকটা দুটো ডবল ক্রোচেটের গ্যাপে তিনটে করে ডবল ক্রোচেট। এই লাইনে প্রত্যেকটা গ্যাপে তিনটে করে ডবল ক্রোচেট করে এই লাইনটা এখানে 30টা ডবল ক্রোচেট হবে করে এই সার্কেলটা করে রেখে দিয়েছি। দিয়ে আবার আর একটা সার্কেল করেছি। এটা যেমন সুতো কেটে সব সুতো পিছনে আটকে দিয়েছি। এবার এটা সুতো কাটবো না। 1 2 3 থার্ড চেনের ভিতরে স্লিপ স্টিচ করে এই টেনে নিলাম। নিয়ে এই দুটো রিং, এটা উল্টো দিক, এটা সোজা দিক, এইরকম করে ধরে ধরে এই ফার্স্ট চেনের ভিতরে আর এদিকে চেনের ভিতরে প্রথমে সিঙ্গেল ক্রোচেট একটা, তারপরে এদিকের চেন আর ওদিকের এই যে এদিকের চেন ওদিকের নিয়ে সিঙ্গেল ক্রোচেট। আবার এই চেন আর এই চেন নিয়ে সিঙ্গেল ক্রোচেট। এই 1 2 1 2
এই সিঙ্গেল ক্রোচেট। এরকম সিঙ্গেল ক্রোচেট হবে 22টার উপর, 22টা চেন নিয়ে এই প্রথমে দুটো চেন করে নিয়েছিলাম, দুটো চেন এদিকের একটা পার্টের চেনের থেকে সুতো ক্রুশ নিয়েছি, এই পার্টের থেকে একটা চেন নিয়েছি, নিয়ে এই নিচ্ছি, আবার এই নিয়ে সিঙ্গেল ক্রোচেট। এরকম করে 22টা সিঙ্গেল ক্রোচেট হবে। এই 2 কটা হলো দেখি, 1 2 3 4 5 6 7 8টা হলো। এরকম মোট 22টা হবে। এই 1 এই 9 10 10 11 12 13 14 15 16 17, তারপরে 18 19 19 19 20 এবার দেখে নিই, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, এরকম 22টা জয়েন্ট হবে। এদিকের একটা চেন, এদিকে একটা চেন করে মোট 22টা। আর এখানে আছে 1 2 3 4 5 6 7 8, 8টা থাকবে, আর এদিকে 8টা আছে, মোট 16টা থাকবে। এবার এই যে 8টা চেন আছে, 8টা চেনকে প্রত্যেকটা চেনের উপরে একটা করে সিঙ্গেল ক্রোচেট, 3 4 5 6 7 এই 8, 8টা সিঙ্গেল ক্রোচেট হলো এদিকে, আবার এদিকে হবে। এদিকে 8টা সিঙ্গেল ক্রোচেট, এদিকে 1 2 3 4 5 6 7 এই
8, 8টা সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। এবার প্রথম যে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম। করে নিয়ে এই যে 8টা সিঙ্গেল ক্রোচেট করলাম, 1 2 3 4 5 6 7 8 এবং প্রত্যেকটা এদিকের 8টা সিঙ্গেল ক্রোচেটের উপর একটা করে পপকর্ন তৈরি হবে। একটা করে পপকর্ন তৈরি হবে। প্রথমে 3টে চেন করে নিলাম। এই চেনের ভিতর দিয়ে আরও 3টে ডবল ক্রোচেট করলাম। ডবল ক্রোচেট, এই ডবল ক্রোচেট হয়ে গেল। এটাকে পপকর্ন করব। কি করে করব? এই 3টে চেন আর তারপর 3টে ডবল ক্রোচেট, তার মানে মোট 4টে ডবল ক্রোচেট হলো। এবার প্রথম যে চেনটা করেছিলাম সেইখান থেকে নিয়ে এই করে এই টেনে নিলাম, নিয়ে এবার একটা চেন, তারপরে পরের চেনের উপরে আবার একটা পপকর্ন। এবার ওই চেনের উপরে 4টে, 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট করে এবার এইটাকে ঘুরিয়ে নিয়ে ফার্স্ট চেনের ভিতর দিয়ে এই সুতো টেনে নিলাম, নিয়ে একটা চেন, তাহলে 2টো পপকর্ন হয়ে গেল। মোট 8টা এদিকে 8টা পপকর্ন হবে। এই আবার দেখাচ্ছি, 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট। এবার 4টে ডবল ক্রোচেট করে ফার্স্ট ডবল চেনের ভিতর দিয়ে এই যে ফার্স্ট যে ডবল ক্রোচেট হয়েছিল সেই চেনের ভিতর দিয়ে এরকম করে সুতো টেনে স্লিপ করে টেনে নিলাম, নিয়ে একটা চেন। এই যে এই পপকর্নগুলো তৈরি হচ্ছে। এদিকে 8টা চেনের উপর 8টা হবে, এদিকে চেনের উপর 8টা হবে। এই এদিকে 8টা, 3টে হয়েছে, আরও 5টা হবে, আর এদিকে 8টা হবে। মোট 16টা পপকর্ন করে নিয়ে ফিরে আসছি। লাস্ট পপকর্নটা করে টেনে একটা চেন করে এখানে এই যে এই মিডিলে একটা স্লিপ স্টিচ করে এই যে ফার্স্ট পপকর্নের মাঝখান দিয়ে ঢুকিয়ে মাঝখান দিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে টেনে নিলাম। এবার এই দুটোর গ্যাপে, এইটার গ্যাপে এইখানে একটা করে পপকর্ন হবে। আবার একটা স্লিপ স্টিচ করে নিই। এই 3টে চেন, 1 2 3, 3টে চেন করে এর ভিতরে আর 3টে ডবল ক্রোচেট, 1 2 3, 3টে ডবল ক্রোচেট করে ফার্স্ট চেনের ভিতর দিয়ে, যেটা ফার্স্ট, এইভাবে স্লিপ স্টিচ করে টেনে নিয়ে এবার এর আগের বার হয়েছিল একটা করে চেন, এবার হবে 1 2টো চেন। আবার এইটার ভিতর দিয়ে
এই গ্যাপটার এই স্পেসটার ভিতর দিয়ে আবার 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট করে এই ফার্স্ট যে চেনটা ডবল ক্রোচেট করেছিলাম, এই যে চেনটা, এই চেনটার উপরে এই স্লিপ স্টিচ করে এই টেনে নিলাম, নিয়ে 1 2 দুটো চেন। আবার পরের গ্যাপে এই গ্যাপটায় আবার 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4, তারপরে এই হচ্ছে আবার স্লিপ স্টিচ, তারপরে 1 2 দুটো চেন, দুটো পপকর্নের মাঝখানে দুটো করে চেন। আবার আর একটা দেখাই, তারপরে 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট। এবার ঘুরিয়ে নিয়ে ফার্স্ট ডবল ক্রোচেটের চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে দুটো চেন। এবার এই শেষ অবধি এই শেষ অবধি পপকর্নগুলো এইভাবেই হবে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে। লাস্ট পপকর্নটা করছি, লাস্ট পপকর্নটা করে দুটো চেন করে তারপরে এর ভিতর দিয়ে এই পপকর্নের মাঝখান দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম, করে এই গ্যাপটাতে আবার একটা স্লিপ স্টিচ করে গ্যাপের মধ্যে সুতোটা নিয়ে গিয়ে 1 2 3টে চেন, তারপরে 3টে ডবল ক্রোচেট, দুটো 3টে ডবল ক্রোচেট, 3টে ডবল ক্রোচেট হলো। এবার এইটাকে ঘুরিয়ে নিয়ে ফার্স্ট চেনের ভিতর দিক দিয়ে এই টেনে স্লিপ স্টিচ করে টেনে 1 2 3টে চেন, আগের লাইনে হয়েছিল দুটো চেন, এবার এই গ্যাপটাতে হবে 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট করে আবার ঘুরিয়ে নিয়ে এবার ফার্স্ট ডবল ক্রোচেটের যে চেনটা আছে তার ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ, তারপরে 1 2 দুটো চেন, দুটো না 3টে চেন, তারপরে এই গ্যাপে আবার 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট। আবার ঘুরিয়ে নিয়ে আবার স্লিপ স্টিচ করে টেনে 1 2 3, আবার 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট, ফার্স্ট ডবল ক্রোচেটের যে চেনটা আছে সেই চেনের ভিতর দিয়ে এই স্লিপ করে টেনে 1 2 3, এইভাবে প্রত্যেকটা গ্যাপে একটা করে পপকর্ন হবে।
আর এই দুটো পপকর্নের মাঝখানে 3টে করে চেন। এইভাবে পুরো লাইনটাই অবধি হবে। এই লাইনেও আমার কমপ্লিট হয়ে গেল। এবার এই লাইনেও 16টার পপকর্ন হবে। আবার ওই আর এর গ্যাপে 3টে করে চেন। তফাৎ হচ্ছে প্রথমে দুটো গ্যাপের মধ্যে একটা চেন ছিল, তারপরে দুটো গ্যাপের মধ্যে দুটো চেন ছিল, আবার তারপরে দুটো পপকর্নের মাঝখানে 3টে করে চেন। এইভাবে এই মিডিল দিয়ে এই স্লিপ স্টিচ করে টেনে নিলাম। এই হয়ে গেল। এবার আবার এই গ্যাপটাতে নিয়ে গেলাম, নিয়ে আবার 3টে চেন, তারপরে আবার 3টে ডবল ক্রোচেট। 3টে চেন মানেই একটা ডবল ক্রোচেট। তাহলে আর বাকি 3টে ডবল ক্রোচেট করলে মোট 4টে ডবল ক্রোচেট হবে। এই 4টে ডবল ক্রোচেট এই এই আগের লাইনটা যেভাবে হয়েছে এই লাইনটাও সেভাবে হবে। দুটো পপকর্নের মাঝখানে 3টে করে চেন। এরকম আরও দুটো লাইন হবে এইভাবে। এই তফাৎ হচ্ছে দুটো পপকর্নের মাঝখানে এই আগের লাইনে 3টে চেন হয়েছিল, এবারও দুটো পপকর্নের মাঝখানে 3টে করে চেন। তারপরের লাইনেও ওই দুটো পপকর্নের মাঝে 3টে চেন। তাহলে এই পপকর্ন হবে 1 2 3 4 5, মোট 5 লাইন। 1 2 3 4 5। এখানে একটা হয়েছে, দুটো পপকর্নের মাঝখানে একটা, তারপরে দুটো পপকর্নের মাঝখানে দুটো চেন, তারপরে পপকর্নের মাঝখানে 3টে চেন। এই 3টে চেন 3টে লাইন হবে। এইভাবে আমি এটা দেখিয়ে দিই একটু। 3rd চেনের ভিতর দিয়ে এই স্লিপ স্টিচ করে টেনে নিয়ে এইখানে 1 2 3 3টে চেন করে তারপরের গ্যাপে আবার 4টে ডবল ক্রোচেট। 2 3 4, 4টে ডবল ক্রোচেট। তারপরে ফার্স্ট ডবল ক্রোচেটের মাথায় যে চেনটা আছে সেই চেনের ভিতর দিয়ে সুতো নিয়ে স্লিপ করে টেনে নিলাম, নিয়ে 1 2 3 3টে চেন। এরকম 3টে চেন গ্যাপে এই দুটো পপকর্নের মাঝে 3টে চেন। এটা এইরকমভাবে 3 লাইন হবে। এই 1 লাইন হয়ে গেছে, এই একটা লাইন চলছে, আর একটা লাইন হবে। তাহলে এইটার পরে আরও দুটো লাইন করে নিয়ে আমি এইটা হচ্ছে, আর একটা লাইন করে নিয়ে আমি ফিরে আসছি। আমি এখানে পপকর্নে আমি বলেছিলাম 5টা লাইন হয়, ভুল বলেছিলাম। 1 2 3 4 5 6টা লাইন হবে। 7 1 2 3 3 নম্বর থেকে 1 2 3 4, 3 নম্বর থেকে 1 2 3 4 শেষের 4টে লাইন দুটো পপকর্নের মাঝখানে 3টে করে চেন হবে। এইভাবে লাইনগুলো কমপ্লিট হয়ে গেল। এবার লাস্ট পপকর্ন করে 3টে চেন করে এইখানে স্লিপ স্টিচ করে টেনে নিলাম, নিয়ে এই লাইনটা আমার শেষ। এই এবার এখানে মাথায় ঝুঁটিটা হবে লাল রঙের। এবার লাল রঙের ঝুঁটি হবে। প্রথমে একটা ফলস নট করে
ফলস নট করলাম একটা, আর এখানে 1 2 1 2 3 4 5 6 6 চেনের ভিতর দিয়ে এই সুতোটাকে আটকে নিয়ে এই একটা সিঙ্গেল ক্রোচেট হলো। এবার 1 2 3, এবার একটা গ্যাপ করে একটা চেন স্কিপ করে পরের চেনের ভিতরে স্লিপ স্টিচ, আবার 1 2 3, আর একটা একটা চেন স্কিপ করে পরের চেনের ভিতরে স্লিপ স্টিচ, আবার 1 2 3 পরেরটাতেই স্লিপ স্টিচ, তারপরে 1 2 1 2 3, আবার এটা স্কিপ করে পরেরটাতে একটা স্কিপ করে পরের চেনের ভিতর দিয়ে গিয়ে স্লিপ স্টিচ। তাহলে এই লুপ হবে 1 2 3 4, 5টা হবে 1 2 3 দিয়ে একটা স্কিপ করে হয়ে গেল। তাহলে 5টা লুপ হয়ে গেল, 1 2 3 4 5। এবার এই লুপের ভিতরে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে দুটো হাফ ডবল ক্রোচেট, 1 2 দুটো হাফ ডবল ক্রোচেট, এবার একটা সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। তারপরের লুপে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে দুটো হাফ ডবল ক্রোচেট একটা নিয়ে একসাথে টেনে দেওয়া, তারপরে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে আবার একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে হাফ ডবল ক্রোচেট দুটো, হাফ ডবল ক্রোচেট দুটো, তারপরে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরেরটাতে এই একইভাবেই একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে দুটো হাফ ডবল ক্রোচেট, এক সুতো পেঁচিয়ে একসাথে টেনে নেওয়া, এবার একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে পরেরটাতে সিঙ্গেল ক্রোচেট, দুটো হাফ ডবল ক্রোচেট, 1 2, তারপরে সিঙ্গেল ক্রোচেট, এই সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। এবার এখানেও এটা কেটে দিলাম, পরে সুতো ঠিক সেট করে এগুলো সব ঠিকঠাক করে এবার এখানে ঠোঁট হবে। কিভাবে ঠোঁটটা করব, এই নিলাম, এই সেম জায়গা থেকে আর একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেনের ভিতর দিয়ে একটা ডবল ক্রোচেট, ডবল ক্রোচেট হলো, তারপরে দুটো চেন কিনে এই দুটো চেনের ভিতরে একটা পিকট, পিকট হলো, পিকটটা এইভাবে স্লিপ স্টিচ করে নিলাম, নিয়ে এইখানে আবার একটা সিঙ্গেল ক্রোচেট,
এটা কেটে দিলাম, একটা সিঙ্গেল ক্রোচেট করে এখানে ঠোঁটটা করলাম। এবার এই সুতোগুলো ভালো করে সুন্দর করে দিয়ে এই ঠোঁট হয়ে গেল। এবার এটার লেজ করব। প্রথমে একটা নট করে নিচ্ছি, তারপরে 6টা চেন, 1 2 3 4 5 6, 6টা চেন করা হলো। 1 2 3 4 5 6, তারপরে আরও 3টে, 1 2 3, 3টে চেন করে এই 4th চেনের 1 2 3 4, 4th চেনের ভিতর দিয়ে একটা ডবল ক্রোচেট, এই ডবল ক্রোচেট। এবার প্রত্যেকটা চেনের ভিতরে দিয়ে 2টো করে ডবল ক্রোচেট, এই 2টো হলো। এবার পরের চেনে একটা, 2টো, তারপরের চেনে একটা, 2টো, তারপরের চেনে একটা, 2টো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। আর একটা চেন আছে, চেনের ভিতরে 1 2টো হলো। তাহলে মোট 3টে চেন ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ডবল ক্রোচেট হলো। তারপরে 1 2 3, এবার ঘুরিয়ে নিয়ে এবার একটা ডবল ক্রোচেট, তারপরে প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে 2টো করে ডবল ক্রোচেট, 1 2 1 2 1 2 1 2 1 2 1 2
এক, দুই, এক, দুই, এক, দুই, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, এক, প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে দুটো করে ডবল ক্রোচেট করে আমার এখানে ডবল ক্রোচেট হলো 2, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 24টা আমার হয়ে গেল। এখানে এই সুতোর কাজ শেষ। এবার আর একটা কালার দেব, আমি এই কালারটা দেব। এই কালারটা দেব। এবার এই যে প্রত্যেকটা এই গ্যাপে এবার এই কালারটা দিচ্ছি। প্রত্যেকটা গ্যাপে প্রথমে 1, 2, 3, 3টে চেন করে সেম স্পেসের ভিতর দিয়ে 3টে ডবল ক্রোচেট, 1, 2, 3টে ডবল ক্রোচেট। এখানে আবার একটা পপকর্ন তৈরি হবে। ফার্স্ট যে চেনটা করেছিলাম সেখান দিয়ে এই টেনে একটা পপকর্ন হলো। এরপরে 1, 2টো চেন, আবার পরের গ্যাপটাতে, এই পরের গ্যাপটাতে 1, 2, 3, 4, 4টে ডবল ক্রোচেট করলে ফার্স্ট ডবল ক্রোচের মাথায় চেনটা আছে, চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিয়ে 1, 2, 2টো চেন, আবার পরের গ্যাপে আর একটা পপকর্ন হবে, 1, 2, 3, 4, 4টে চেন, তারপরে এই পপকর্ন করে এই স্লিপ স্টিচ টেনে নিলাম, 1, 2টো চেন, আবার পরের গ্যাপে 1, 2, 3, 4, 4টে চেন করে এই ফার্স্ট ডবল ক্রোচেটের মাথায় যে চেনটা, 4টে ডবল ক্রোচেট হলো। এবার প্রথম যে ডবল ক্রোচেট হয়েছিল সেই প্রথম ডবল ক্রোচেটের মাথায় যে চেনের ভিতর দিয়ে সুতো নিয়ে স্লিপ স্টিচ করে টেনে দিলাম, দিয়ে এই একটা, দুটো চেন করে এবার প্রত্যেকটা গ্যাপে এরকম করে পপকর্ন হবে। লাস্ট পপকর্নটা হয়ে গেল, হয়ে গিয়ে একটা চেন করে এটাও কেটে দেব। এটা পরে ঠিক করছি। তারপরে এবার লাল সুতোটা একটা এই করলাম, একটা ফলস নট করে এই দুটো পপকর্নের মাঝখানে এটাকে আটকে দেব।
এবার 1 2 3 তিনটে চেন করে পরের পপকর্ন দুটোর মাঝখানে একটা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3, পরের পপকর্নের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3, পরের পপকর্নে তিনটে সিঙ্গেল ক্রোচেট, 1 2 3, সিঙ্গেল ক্রোচেট, 1 2 3, সিঙ্গেল ক্রোচেট, 1 2 3, সিঙ্গেল ক্রোচেট। হয়ে গেল। এই লাস্ট পর্যন্ত তিনটে চেন আর দুটো পপকর্নের মাঝে একটা সিঙ্গেল ক্রোচেট, এইভাবে কমপ্লিট করে নিয়ে আস। লাস্ট অবধি হয়ে গেল। 1 2 3টে চেন এই লাস্ট অবধি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার ঘুরে গিয়ে এর ভিতরে একটা স্লিপ স্টিচ করে নিলাম। নিয়ে 1 2 3 4, পরের লুপে একটা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4, এবার 4টে চেন, একটা সিঙ্গেল ক্রোচেট, আবার 1 2 3 4, 4টে চেন করে পরের চেনের ভিতরে এই সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4, এই 1 2 3 4, 1 2 3 4, 4টে চেন করে একটা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4, এই প্রত্যেকটা লুপে একটা করে সিঙ্গেল ক্রোচেট আর তার মাঝে 4টে করে চেন। এই অবধি পুরোটা হবে। এবার এই লাস্টে হয়ে গেল 3 4 করে লাস্ট লুপে একটা সিঙ্গেল ক্রোচেট করে যেখানে শুরু হয়েছিল সেখানেও একটা এই করে স্লিপ স্টিচ করে এই লাইনটাও আমার শেষ। মুরগিটা এরকম বসিয়ে এটা লেসটা এতে সেলাই করে দিতে হবে। এটাকে এরকম ভাঁজ করলাম, ভাঁজ করে ঠিক এই জায়গাটায় এই মুরগি হয়ে গেল।
এবার চোখ লাগাতে হবে। এই ফেব্রিক গ্লু দিয়ে এবার এদিকে একটা দুপাশে দুটো চোখ লাগিয়ে দিলাম। আজ আমার এই ক্রচেটের ছোট মুরগি ছানার যে ভিডিওটা দেখালাম, আজ সেটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু ডিজাইন নিয়ে চলে আসবো।